এরকম লিখবি, ফাইন্ড দ্য envelope of the family of circles. Find the envelope of the family of circles whose center lie on the ellipse x square by a square plus y square by b square is equal to 1, and which pass through its center. আবার রিপিট করছি, এখানে প্রবলেমটা বললাম যে ফাইন্ড দ্য এনভেলপ অফ দ্য ফ্যামিলি অফ সার্কেলস whose center lie on the ellipse eta and which pass through its center. ঠিক আছে, এই অঙ্কটাই হচ্ছে তোর। এটা যদি ভালো করে প্রশ্নটা পড়ে দেখিস আর তোদের বইয়ে যে অঙ্কগুলো আছে, মানে সাথে যে দুটো অঙ্ক আছে, তাহলে মিল খুঁজে পাচ্ছিস এই অঙ্কটার সাথে? এটা কিন্তু সাতেরই অঙ্ক। এটা কোন অঙ্কটা বলতে পারবি? এখানে দেখ, হাইপারবোলার বদলে পরের পার্টটা যেটা বলেছে, হোয়াট উইল বি দ্য এনভেলপ ইফ ইনস্টিড অফ হাইপারবোলা উই কনসিডার দ্য ইলিপস। অর্থাৎ হাইপারবোলার বদলে যদি আমরা ইলিপসটাকে কনসিডার করি, তার মানে তোকে কি বার করতে হবে না, এই যে দেখ বলেছে ফাইন্ড দ্য এনভেলপ, এখানে অরিজিনাল প্রবলেমটা দেখ সাতের সেকেন্ড পার্টে কি দাঁড়াচ্ছে না, প্রুভ দ্যাট দ্য এনভেলপ অফ দ্য ফ্যামিলি অফ সার্কেলস পাসিং থ্রু দ্য অরিজিন। এখানে বলেছে সাতের প্রবলেমটা ফাইন্ড দ্য এনভেলপ অফ দ্য সার্কেলস বা প্রুভ দ্যাট দ্য এনভেলপ অফ দ্য সার্কেলস prove that the envelope of the family of circle passing through the origin, মানে তোকে ফ্যামিলি অফ সার্কেলের এনভেলপটা বার করতে হবে যে ফ্যামিলি অফ সার্কেলগুলো অরিজিন দিয়ে পাস করছে এবং যার সেন্টারটা, যে সার্কেলের সেন্টারটা কার উপর লাই করেছে না, সিচুয়েটেড অন দ্য ইলিপস। এইটা এই তো দাঁড়াচ্ছে সাদের সেকেন্ড প্রবলেমটা মানেটা। এবার এইখানে এই প্রবলেমটা কি দেখ, একটু ঘুরিয়ে অন্যভাবে কি লেখা হয়েছে যে ফাইন্ড দ্য এনভেলপ অফ দ্য ফ্যামিলি অফ সার্কেল হুজ সেন্টার লাই অন দ্য ইলিপস অ্যান্ড হুইচ পাসেস থ্রু ইটস সেন্টার। তাহলে এক হচ্ছে অঙ্কটা। এখানে পাসেস থ্রু ইটস সেন্টার বলেছে, মানে কি কার সেন্টার? পাসেস থ্রু ইটস সেন্টার মানে এই যে ইলিপসটার সেন্টার। তো এই ইলিপসের সেন্টার কোথায় হয়? অরিজিনে তো ওখানে তোকে বইয়েতে ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে, ডাইরেক্টলি বলে দেওয়া আছে কি না, ফ্যামিলি অফ সার্কেলের যে এনভেলপটা বার করতে বলেছে সেটা অরিজিন দিয়ে পাস করেছে। সেটা এই কোশ্চেনেতে একটু ঘুরিয়ে দিয়েছে, নাকি অন্যভাবে ল্যাঙ্গুয়েজটা দিয়েছে, হুইচ পাস থ্রু ইট সেন্টার। এটা কিন্তু সাতের সেকেন্ড পার্টটা। দেখো তাহলে কিভাবে হচ্ছে, দেখো যাই না সাথে সেকেন্ড পার্টটা করেছো কিনা বাড়িতে, যাই হোক এখানে দেখো সাথে সেকেন্ড পার্টটা। তাহলে আমরা এখানে যেটা করব, তোমাকে এই সেই ফ্যামিলি অফ সার্কেলের তোমাকে এনভেলপ বার করতে হবে যার সেন্টারটা তোমার এই ইলিপসটার উপর লাই করছে বলে দেওয়া আছে। তাহলে আমি প্রথমেই ধরে নিচ্ছি যে আলফা বিটাটা সেন্টার ধরে নিচ্ছি যেটা তোমার এই ইলিপসটার উপর লাই করছে এবং যার সেন্টারটা কোথায় না, ইজ অ্যাট দ্য অরিজিন মানে 0,0। তাহলে আমি শুরুটা এইভাবে করছি, দেখো যে লেট আলফা কমা বিটা বি দ্য সেন্টার, alpha comma beta be the center lying on the ellipse, alpha comma beta be the center lying on the ellipse x square by a square plus y square by b square সমান 1। আচ্ছা, whose center
ইজ, এখানে হুজ বলতে এই ইলিপসটাকে মিন করছি, হুজ সেন্টার ইজ 0,0। তাহলে এখন বলো দেখি সেক্ষেত্রে ইকুয়েশন অফ দ্য সার্কেলটা কি লিখবো গৌরাঙ্গ বলো, ইকুয়েশন অফ সার্কেলটা তাহলে কি হবে? ইকুয়েশন অফ সার্কেলটা তাহলে কি লিখবো? তাহলে সেই সার্কেলটা বলে নি, আগে বলে নি। তাহলে আমরা এখন সেই সার্কেলটার ইকুয়েশন লিখবো, যে সার্কেলটার সেন্টারটা হচ্ছে কোথায়? আলফা কমা বিটাতে। আর কি হবে? সার্কেলটার সেন্টারটা আলফা কমা বিটাতে, আর কি হবে? হ্যাঁ, পাসিং থ্রু দা অরিজিন, নয় পাসিং থ্রু দা, মানে হ্যাঁ অরিজিন মানে এই সেন্টার দিয়ে পাস করবে, মানে 0,0 দিয়ে পাস করবে। তাহলে বলো সেন্টারটা আলফা কমা বিটা আর তোমার 0,0 দিয়ে পাস করবে, তাহলে সেক্ষেত্রে সার্কেলের ইকুয়েশন কি লিখবো বলো? সার্কেলের ইকুয়েশন বলছি। তোমাকে আমি বলেছি, তোমাকে এখনো বলিনি মুন্সিকে, যে চেষ্টা করছে তাকে চেষ্টা করতে দাও আগে। বলো আলফা বিটাতে সেন্টার আর অরিজিন 0,0 দিয়ে সার্কেলটা পাস করছে, তাহলে তার ইকুয়েশন কি লিখবো? সাতের বলো। এটা বলতে এতক্ষণ লাগলো, তাছাড়া একবারে বলো ওই তুমি যে সমীকরণটা বললে সেটাকে দাঁড়াবে, ভাঙলে যে দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স মাইনাস 2 বিটা ওয়াই সমান 0। কি বললাম? তুমি যে সমীকরণটা বললে সেটাকে দেখো ভাঙলে দাঁড়াবে এরকম, এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স মাইনাস 2 বিটা ওয়াই সমান 0। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে এটা পাবে। দেখো এটা বোঝা গেল সবারই কি করে হচ্ছে, এই সমীকরণ কি করে আসছে সবারই বোঝা যাচ্ছে। আমরা আলফা বিটাতে যদি সেন্টার হয়, যে কোনো সার্কেলে আলফা বিটাতে যদি সেন্টার হয়, তাহলে তার ইকুয়েশনটা লিখি এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার, যেখানে এটা হচ্ছে সার্কেলটার রেডিয়াসটা। তাহলে এবার এই সার্কেলটা এগেন পাস করছে 0,0 দিয়ে, তাহলে এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় যদি 0 বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান এ স্কোয়ার পেয়ে যাবো। তাহলে সেক্ষেত্রে সার্কেলের সমীকরণটা দাঁড়িয়ে যাবে কি না, সেক্ষেত্রে সার্কেলের সমীকরণটা দাঁড়িয়ে যাবে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, যেটা ও বললো দেখো শেষে। এবার এটাকে যদি সিম্পলিফাই করা হয়, তাহলে এখানে বাঁ দিকে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ডান দিকে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। দেখো তাহলে পড়ে থাকবে তখন এইটা, এই সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স মাইনাস 2 বিটা ওয়াই সমান 0। এটাই হয়ে যাবে সেই সার্কেলটা যার সেন্টারটা হচ্ছে আলফা কমা বিটাতে, এবং যে সার্কেলটা তোমার এই সেন্টার 0,0 দিয়ে পাস করবে। আচ্ছা তাহলে এখান থেকে আমি এই ডাইরেক্ট এই সমীকরণটা লিখে নেবো একবারে এখানে। তাহলে এখন বলছি দেখো যে therefore the equation of the circles passing through
therefore the equation of the circles passing through the origin বা passing through the center লিখছি, passing through the center 0,0, ঠিক আছে, বা passing through center না বলে passing through the point 0,0 and কি বলবো না, and having center at alpha comma beta is, ঠিক আছে, equation of the circle passing through the point 0,0 and having center at alpha comma beta is, তাহলে একবারে আমি লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা সবারই বোঝা গেল তো এটা কি করে আসছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু আলফা এক্স মাইনাস টু বিটা ওয়াই সমান জিরো, এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম। আচ্ছা, এবার এখান থেকে তো আমি একটা সমীকরণ পেলাম, কিন্তু আর একটা সমীকরণ আমাকে লাগবে, ঠিক আছে, যেটা কানেক্টেড বাই দ্য রিলেশন বলে অঙ্কগুলো যেমন থাকে। তাহলে এইখানেতে এবার লিখছি যে হোয়ার, তাহলে এখানে প্যারামিটার কোনটা বলতে পারবে, এখানে যে আমি এনভেলপ বার করব এখানে প্যারামিটার কোনটা বলতে পারবে, আলফা আর বিটাটা হচ্ছে প্যারামিটার। হ্যাঁ, হোয়ার দ্য প্যারামিটারস, তাহলে এখানে লিখবে এরপরে হোয়ার দ্য প্যারামিটারস আলফা কমা বিটা আর কানেক্টেড বাই আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। প্রিয়তা বল তো রে, এই সমীকরণটা কোত্থেকে পেলাম, এটা হঠাৎ করে কোত্থেকে চলে এলো, আলফা আর বিটা প্যারামিটার দুটো কানেক্টেড বাই, এইটা কোত্থেকে পেলাম বলতে পারবি, এখানে বলে দেওয়া আছে দেখ, হুজ সেন্টার মানে এখানে কার সেন্টারটা, ওই সার্কেলটার মানে আলফা কমা বিটা। এবার এই সার্কেলের সেন্টারটা দেখ বলে দেওয়া আছে লাই অন দা ইলিপস, এইটা তার মানে আলফা বিটাটা যেহেতু এই ইলিপসটার উপর লাই করছে, ঠিক আছে, আলফা বিটা সেন্টারটা ইলিপসের উপর লাই করার জন্য নিশ্চয়ই কি করবে, এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে, সেটাই দেখ স্যাটিসফাই করেছি। তাহলে এবার যেমন নিয়ম, ঠিক আছে, সেই নিয়মে মানে বাঁধা ধরা ছকেতে এবার ফেলে দিতে হবে তোকে, অর্থাৎ এইটাকে এবং এই রিলেশনটাকে আমরা আলফার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব এবং ওখানে পাশে লিখে নেব যে ট্রিটিং আলফা অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং বিটাটাকে চুজ করে নেবো বা সাপোজ করে নেবো বিটাটা বি এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং বিটাটা ডিপেন্ড করছে আলফার উপরে। তাহলে এবার এখান থেকে এবার লিখে নিচ্ছি দেখ যে নাও ডিফারেন্সিয়েটিং both sides of 1 and 2, both sides of 1 and 2 with respect to alpha, ঠিক আছে, এখানে ব্র্যাকেটে লিখে নিচ্ছি ট্রিটিং আলফা টাকে ট্রিট করব কি হিসাবে না অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ট্রিটিং আলফা অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড বিটাটাকে ট্রিট করব অ্যান্ড বিটা ডিপেন্ডিং অন আলফা, ঠিক আছে, বিটাটাকে যেহেতু ডিপেন্ডিং ভেরিয়েবল হিসেবে কনসিডার করা হয় সেই জন্য এখানে লিখে নিলাম অ্যান্ড বিটা ডিপেন্ডিং অন আলফা। তাহলে উই গেট, তাহলে পেয়ে যাবো আমরা এখান থেকে এক নাম্বারটাকে প্রথমে দেখ ডিফারেন্সিয়েট করছি, তাহলে সেক্ষেত্রে পাবো 2x প্লাস এটা -2x আসবে -2x, ঠিক আছে, -2y ইন্টু ডি বিটা ডি আলফা ইজ ইকাল টু 0, বা এখান থেকে একবারে লিখে নিলাম ইমপ্লাইজ দিয়ে x প্লাস ওয়াই ডি বিটা বাই ডি আলফা ইজ ইকাল টু 0, বা এখান থেকে একবারে লিখে নিলাম ডি বিটা বাই ডি আলফা ইজ ইকাল টু মাইনাস এক্স বাই ওয়াই, এটাকে 3 নাম্বার নাম দিলাম। আচ্ছা, এবার 2 নাম্বারটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে দেখ হবে অলসো 2 আলফা বাই এ স্কোয়ার প্লাস 2 বিটা বাই বি স্কোয়ার ডি বিটা বাই ডি আলফা সমান 0। তাহলে একবারে এখান থেকে লিখে নিচ্ছি দেখ ডি বিটা বাই ডি আলফা, এর মানটা তাহলে বলতো কত লিখবো না, এর মানটা হবে দেখ মাইনাস আলফা বাই এ স্কোয়ার বাই বি স্কোয়ার বাই বিটা, তার মানে দেখ এটা পেয়ে যাচ্ছিস মাইনাস আলফা বি স্কোয়ার বাই এ স্কোয়ার বিটা, এরকম আসছে দেখ আলফা বি স্কোয়ার বাই এ স্কোয়ার বিটা।
আচ্ছা, এবার তোকে আসল কাজটি করতে হবে, এটাকে 4 নাম্বার নাম দিলাম। তাহলে ফ্রম 3 and 4 থেকে লিখে নেবো, দেখ ফ্রম 3 and 4, 3 and 4 থেকে হয়ে যাবে দেখ মাইনাস এক্স বাই ওয়াই ইজ ইকাল টু মাইনাস বি স্কোয়ার আলফা বাই এ স্কোয়ার বিটা। দেখ মাইনাস মাইনাস ক্যান্সেল হলো দেখ। তাহলে কোনাকুনি যদি গুণ করিস, ঠিক আছে, কোনাকুনি গুণ করলে তোর পাবি দেখ এ স্কোয়ার এক্স বিটা সমান বি স্কোয়ার আলফা ওয়াই, এ স্কোয়ার এক্স বিটা সমান বি স্কোয়ার আলফা ওয়াই, এরকম পাওয়া যাচ্ছে দেখ। আচ্ছা, এখান থেকে দেখ তাহলে এটাকে আর কিভাবে লিখবো বল দেখি এবার। এই লাইনটা দিয়ে আটকাবি, আমি বারবার বলছি বা আগেও বলেছি এনভেলপের অঙ্কগুলোতে। এখান থেকে বল এবার এটাকে কিভাবে লিখবো, তাহলে কোনাকুনি গুণ করে এরকম পেলাম। এরপরে কি করব, এখান থেকে দেখ পরের লাইনে লিখতে পারি ওর এক্স বাই আলফা বাই এ স্কোয়ার লেখা যাবে সমান ওয়াই বাই বিটা বাই বি স্কোয়ার। কি করে হলো এটা, এই যে দেখ এখান থেকে আমি আরেকটা লাইন দেখ এরকম লিখে নিতে পারি, ইমপ্লাইজ এটাকে কিভাবে লিখবো না এ স্কোয়ার এক্স বাই আলফা, এ স্কোয়ার এক্স বাই আলফা সমান বি স্কোয়ার ওয়াই বাই বিটা। এবার দেখ তাহলে এখান থেকে পরের লাইনে লিখেছি কত, এটা হবে দেখ এক্স বাই আলফা বাই এ স্কোয়ার সমান এটা লিখতে পারবো ওয়াই বাই বিটা বাই বি স্কোয়ার, সেটাই দেখ লিখেছি এখানে এক্স বাই আলফা বাই এ স্কোয়ার সমান ওয়াই বাই বিটা বাই বি স্কোয়ার। এখান থেকে আবার পাশে সমান দিয়ে লিখছি এক্স আলফা প্লাস ওয়াই বিটা বাই, তলাটা তাহলে কত হবে বল দেখি, আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এই আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই বি স্কোয়ার 2 নম্বরে দেখ এটার ভ্যালু দেওয়া আছে 1, তাহলে এটা সমান হয়ে গেল দেখ এক্স আলফা প্লাস ওয়াই বিটা, আমি এটাকে ধরে নিলাম কেস এ, ঠিক আছে, ইজ ইকাল টু কেস এ। তাহলে সেক্ষেত্রে কি পেয়ে যাচ্ছিস না দেয়ারফর এক্স বাই আলফা বাই এ স্কোয়ার সমান হয়ে যাচ্ছে কে আমাদের। তাহলে এখান থেকে আলফা কে ইজ ইকাল টু আসছে এ স্কোয়ার এক্স, আমাকে বার করতে হবে আলফার মানটা বার করে নি এখান থেকে, আলফা ইজ ইকাল টু এ স্কোয়ার এক্স বাই কে। আচ্ছা, এইটার সাথে এটাকে সমান করলে অলসো ওয়াই বাই বিটা বাই বি স্কোয়ার সমান দেখ কে পাচ্ছিস। তাহলে এখান থেকে কি লিখতে পারবি, একবারে লিখে দিচ্ছি বিটা ইজ ইকাল টু হবে তাহলে বি স্কোয়ার ওয়াই বাই কে। তাহলে এবার আমাকে এলিমিনেশন করতে হবে প্যারামিটার। তাহলে উই হ্যাভ এবার দেখ প্যারামিটারটাকে এলিমিনেশন যদি করতে হয় তাহলে কিভাবে এলিমিনেশনটা করবি না, এক নাম্বারে দেখ উই হ্যাভ ফ্রম 1 থেকে আমি লিখে নিচ্ছি, আমাদের এক নাম্বারটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, খেয়াল করে দেখবি এক নাম্বারটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ছিল তো 2 ইন্টু আলফা এক্স প্লাস বিটা ওয়াই সমান 0, এরকম পেয়েছিলি দেখ। তার মানে দেখ আলফা এক্স প্লাস বিটা ওয়াই মানে আবার কে দেখ ধরা হয়েছে, তার মানে দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2 কে দেখ লেখা যাবে। আচ্ছা, এবার দেখ এইখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2 কে পেলি। আচ্ছা, এগেন ফ্রম 2 থেকে লিখছি দেখ এগেন ফ্রম 2, 2 নাম্বার সমীকরণটা ছিল দেখ আমাদের 2 নাম্বারটা কি ছিল বল দেখি, 2 নাম্বার সমীকরণটা দেখ আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 ছিল। তাহলে কি লিখতে পারবো ওখান থেকে বল, ওখান থেকে তাহলে কি লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2 কে পেলি। 2 নাম্বারটা যদি কাজে লাগাই দেখ 2 নাম্বারটা থেকে আমাদের
আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা 2 নম্বরটা আমি লিখছি, দেখ আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ছিল 1। তাহলে এখান থেকে দেখ আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার করলে আসবে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান কে স্কোয়ার। দেখ পাবি কিনা, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান কে স্কোয়ার। এবার এই কে স্কোয়ারের মানটা এইখান থেকে কাজে লাগাবো, তাহলে সমান দিয়ে দেখ লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে কোনাকুনি গুণ করে দেখ চলে আসবে দেখ অর, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সমান ডান দিকটা পেয়ে গেলেই কত 4 ইন্টু এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাই বোধহয় অ্যান্সার দেওয়া আছে দেখবি। তাহলে এখান থেকে এটাই লিখে দেবো কি না, দিস ইজ দ্য বা হুইচ ইজ দ্য required equation of the envelope, দেখ কিভাবে হলো of the envelope। তাহলে এইখানে দেখ সাতের দাগে সেকেন্ড পার্টটা যেটা ছিল সেকেন্ড পার্টটা কমপ্লিট হলো। দেখ